নমস্কার বন্ধুরা, মটন বিরিয়ানি রেসিপিতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। 1 বছর পর দেশে ফিরে এসে আমার বরের আবদার মটন বিরিয়ানি খাবে। তার জন্য আমি 750 মতো বাসমতি রাইস নিয়ে নিয়েছিলাম। যেহেতু বিরিয়ানি বানাতে অনেকটাই টাইম লাগে, সে কারণেই আমি সব কিছু রেডি করে রেখেছিলাম। এখানে আমি গোটা করে আলুগুলো ভেজে নিয়েছিলাম, আর বিরিয়ানিতে যে বেরেস্তা লাগে সেই বেরেস্তাটাও রেডি হয়ে গেছিলো। তারপর এদিকে আমি মশলা কষাতে দিয়েছিলাম। এখানে আমি নিয়ে নিয়েছিলাম 500 মতো মাটন, যেটা আমি আগে থেকেই ফ্রাই করে রেখেছিলাম। এখন একটুখানি লেবুর রস মেখে দেব। আর এখানে 2-4 পিস চিকেনও আছে, মিক্স করা আছে। তো লেবুর রস দিলে পরে খুবই ভালো হয়, নরম হয় খুবই। সে কারণে আমি স্টিমে দেওয়ার আগে লেবুর রসটা মেখে রেখে দিলাম। আর এখন আমি এই চালটাকে সেদ্ধ করব, সে কারণেই জলটা রেডি করে ফেলছি। চালটা আমি 80% মতো সেদ্ধ করব, আর বাকি 20% স্টিম হবে। তো আজকে আমি প্রেশার কুকারে তোমাদের বিরিয়ানি করে দেখাবো। তোমরা লাস্ট অবধি দেখতে থাকবে, সঙ্গে থাকবে, খুবই ভালো লাগবে আশা করছি। আর তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারবে। চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করেছিলাম, তোমাদের ওখানে অনেক অনেক ভালোবাসা পেয়েছি, তাই আমি আবারও চলে এলাম মাটন বিরিয়ানি নিয়ে। তো এখন আমি এখানে গোটা 2টো এলাচ অ্যাড করে দিচ্ছি, আর লবঙ্গ অ্যাড করে দিচ্ছি, কারণ গরম মশলা তো মাস্ট লাগবেই এখানে। আর এখানে আমি একটা ডিমও অ্যাড করে দেব বিরিয়ানির মধ্যে। তো দেখো সব কিছু অ্যাড করে করা হয়ে গেলে এখন আমি ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দেবো। আর তোমাদের তো বলতেই মনে নেই যে চালগুলো কিন্তু আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবে। আমি 750 গ্রাম চাল নিয়েছিলাম, তোমরা এর থেকে বেশিও নিতে পারো, কমও নিতে পারো, তোমাদের পরিমাণ মতো নেবে। আর কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম এখানে আমি, আর একটুখানি লবণ অ্যাড করছি এরপর। তারপরে দিয়ে দেবো একটুখানি ঘি। ঘি আর লেবুর রস ভাতগুলোকে ঝরঝরে করে রাখতে সাহায্য করে। ভাতগুলো যেন গলেও না যায়, আবার যেন খুব একটা শক্ত শক্ত মতো না থাকে। তোমরা কিন্তু ঠিকঠাক করে ভাতগুলোকে বানিয়ে ফেলবে, 80% মতোই সেদ্ধ করে রাখবে। যেহেতু ঘি দেওয়া হয়, সব ঘিয়ের সেন্টটা কিন্তু খুব সুন্দর আসে। তোমাদের একবার দেখিয়ে দিই আমার শাশুড়ি মা কতটা ঘি স্টক করে রেখেছে। দেখো, 4-4টে বোতলে ঘি স্টক করে রেখেছে, 2.5 থেকে 3 কিলো ঘি। তো এখন আমি লেবুর রস মেখে রাখা মটনগুলোকে দিয়ে দিলাম মশলার মধ্যে। তো ভালো করে কষাতে হবে, আর এখন আমি ভালো করে কষিয়ে নেব এগুলোকে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর এখানে ভেজে রাখা আলুগুলোকেও অ্যাড করছি, আর সাথে একটু বেরেস্তাও দিয়ে দেব। আলুগুলো চিকেনের সাথে অ্যাড করার সময় একটা আলু মেঝেতে পড়ে গেছিলো বলে আমার বর খুব হাসাহাসি করছিল সেটাকে নিয়ে। আচ্ছা, তোমরা এখানে কারা কারা বিরিয়ানি লাভার আছো একটু কমেন্ট করে জানাও তো দেখি। আমি কিন্তু বিরিয়ানি লাভার। আমার বরের আবদার হতে পারে, কিন্তু আমারও 100% ভালো লাগে বিরিয়ানি, সে কারণেই আমার বরের আবদারগুলো আমি রাখি। এখানে কিন্তু আমারও স্বার্থ আছে। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মটনটা একদমই ভালোভাবে কষানো হয়ে গেছে। তোমরা বুঝতেই পারছো, তেল ছেড়ে দিয়েছে, আর কালারটাও খুব সুন্দর চলে এসেছে। আমি এখানে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, কারণ আমার গুঁড়ো লঙ্কা, শুকনো লঙ্কা একদমই ভালো লাগে না। তো এখন এটাকে আমি 2 মিনিট স্টিমে দিয়ে দিচ্ছি। 2 মিনিট একটু রেখে দেবো এভাবেই হালকা ফ্লেমে। আর এর মধ্যে এখন আমি চালগুলোকেও অ্যাড করে দিচ্ছি। যেহেতু চালগুলো সেদ্ধ করতে হবে 80% মতো, ভিজানো ছিল আধা ঘন্টা মতো, তোমরা আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবে আগে থেকে। তারপর তোমরা 80% সেদ্ধ করে নেবে। বারবার বলছি যে বেশি যেন কুক না হয়ে যায়, যেন পরিমাণ মতোই হয়, 80% মতোই হয়, আবার কমও যেন না হয়, কারণ চালের ওপরেই বাকি সব কিছু নির্ভর করছে। তো 2 মিনিট হয়ে গেছিলো, আর এখন আমি মাটনের মধ্যে একটু জল অ্যাড করে দিচ্ছি। তো গাইজ 10 মিনিট পর আমি চলে আসলাম, আর এদিকে দেখো 80% আমার রাইসটা কুকড হয়ে গেছে। আর এদিকে মাটনের কি অবস্থা দেখি, মাটন কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, আর তেলও ছেড়ে দিয়েছে দেখো। তো আরেকটু আমি এই ঝোলটাকে, মাটনের ঝোলটাকে আরেকটুখানি করে নেব। যেহেতু এটা লেয়ার দেওয়া হবে, তাই এতটা ঝোল রাখলে চলবে না। চলে যাব এরপর একটুখানি পরই মেন কোর্সের দিকে। তো তোমরা কিন্তু ধৈর্য ধরে দেখতে থাকবে। তো গাইস, মাটনের পিসটা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি গোলাপ জল, কেওড়া জল নিয়ে নিয়েছি। ভাতটা ভালো করে ফ্যান ঝরিয়ে দিয়েছি। তোমরা ভাতটা দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণ মতো সেদ্ধ করেছিলাম। ঝরঝরে হয়ে গেছে একদম, এরকমই তোমরাও করবে। তো আমি 2 ছিপি মতো গোলাপ জল আর 2 ছিপি মতো কেওড়া জল অ্যাড করছি। এখন আমি এর মধ্যে একটুখানি লবণ অ্যাড করে দিলাম, আর এরপর দিয়ে দেবো একটুখানি বিরিয়ানি মশলা। এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তাগুলো। বিরিয়ানির প্রসেসটা কিন্তু সম্পূর্ণ আমার মন থেকে বানানো। তো আমি এর আগেও অনেকবার বানিয়েছি, আর দুর্দান্ত খেতে হয়েছে। সবার রিভিউ কিন্তু খুব ভালো পেয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি।
তোমরা ঠিক এই প্রসেসেই বানাবে, দেখবে সব বিরিয়ানিকে হার মানিয়ে দেবে, গ্যারান্টি। এখন সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, তোমরা ওইভাবে মিক্স করে নেবে। ফাইনালি আস্তে আস্তে মেন কোর্সের দিকে চলে যাচ্ছি। তো প্রেশার কুকারে যেহেতু আজকে আমি বিরিয়ানিটা বানাচ্ছি, তাই প্রেশার কুকারে আমি ঘি মাখিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার ফলে ভাতগুলো ঝুরঝুরে থাকবে আর আশপাশগুলো ধরে যাবে না। এবার দেখো নিচের দিকটা তো একটু ধরে যাবে, সেটাতে চাপ নেওয়ার কোনো কারণ নেই, খুব একটা ধরে না। তো এখন চিকেনের দেখো ঝোলটাও ভালো করে ফুটে রেডি হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো আমি এখন লেয়ার স্টার্ট করে দেব, বেশি বকবক করছি না, চলো দেখতে থাকো। লেয়ারটা তো পুরো শেষের দিকে, এখন ডেকোরেশনের জন্য একটুখানি বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি দিচ্ছি কারণ বেরেস্তা তো আগেই আমি ভাতের সাথে মিক্স করে দিয়েছিলাম, তোমরা দেখেছো। আর এখন আরেকটুখানি গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিচ্ছি সেন্টের জন্য। এরপর দিয়ে দিতে হবে সিক্রেট একটা জিনিস, যেটাকে আমরা ভাতের ফ্যান বা মাড় বলে থাকি। তো এই চালটারই যে ফ্যান বা মাড়টা হয়েছিল সেটা একটুখানি এখানে অ্যাড করে দিতে। এরপর ওপর থেকে একটুখানি বিরিয়ানি মশলা ছিটিয়ে দিলাম। আর এই কারণেই আমি ভাতের ফ্যান দিলাম, যেহেতু এটা স্টিমে অনেকক্ষণ থাকবে আর লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। 20 মিনিট বিরিয়ানিটা দমে বসানো থাক। আর তোমরা ঝটপট কমেন্টে লিখে ফেলো তো কে কোথায় থেকে দেখছো, যাতে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি। ফাইনালি বিরিয়ানি রেডি, আর আমি তো খুবই এক্সাইটেড বিরিয়ানিটা কেমন হয়েছে দেখার জন্য। প্রেসার কুকারের ঢাকনা জ্যাম হয়ে গেছিলো, তাই আমি একটা হাতের সাহায্যে খুলে ফেললাম। তো চলো দেখে নাও এখন ফাইনাল লুক। প্রেসার কুকারটা ঝাঁকিয়ে নিয়ে আমি এখন সার্ভের জন্য রেডি করছি এটাকে। প্রথমেই বলেছিলাম প্রেসার কুকারের নিচে একটুখানি লেগে যাবে, ধরে যাবে, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো দেখো সামান্যই ধরেছে। বিরিয়ানির গন্ধে আমার বরের তো আর তর্স হয়েছে না, ওর তো খিদে আরও 4 গুণ বেড়ে গেছে। ও আমাকে বললো যে সার্ভ করে দাও। তোমরা দেখে বুঝতে পারছো আশা করছি কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। তোমরাও ঠিক সেম প্রসেসে করলে তোমাদেরও এরকমই বিরিয়ানি রেডি হয়ে যাবে। আর বিরিয়ানি খাবো, তার সাথে হজমের জন্য তো একটু কোল্ড ড্রিঙ্কস রাখতেই হয়। মাটন বিরিয়ানি রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিওর জন্য। সুস্থ থাকবে, ভালো আমরা খেতে থাকি, আর তোমরা ততক্ষণ একটা লাইক করে দিয়ে যাও, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান। টাটা।